জাল হাদিসের যে কিতাবগুলো আছে সেগুলোতে এই হাদিসটা স্থান পাইছে, অর্থাৎ এই হাদিসটি জাল এবং ভিত্তিহীন। এভাবে রজব মাসকে কেন্দ্র করে আরো অনেক জাল, ভুয়া এবং ভিত্তিহীন হাদিস আমাদের সমাজে প্রচলিত আছে। তার ভিতরে আরেকটা হলো, যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে এবং 4 রাকাত নামাজ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য যে আসন রেখেছেন, তার যে মাকাম হবে সেটা না দেখে তার মৃত্যু হবে না, অর্থাৎ দেখে তারপর মৃত্যু হবে। এই হাদিসটাও জাল এবং ভিত্তিহীন, বানোয়াট। এর সঙ্গে ইসলামী শরীয়তের কোনো সম্পর্ক নাই। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ আল ফাওয়াইদুল মুজমুআ কিতাবে হাদিসকে জাল বলে চিহ্নিত করেছেন। ইবনুল কাইয়িম আল জাওযী রাহিমাহুল্লাহ আল মাওজুআত কিতাবে এটাকে জাল বলে চিহ্নিত করেছেন এবং অন্যান্য কিতাবও চিহ্নিত হয়েছে। এটাও জাল এবং ভিত্তিহীন। সম্মানিত ভাই বন্ধুগণ, রজবকে কেন্দ্র করে আরো একটি ভুয়া আমল ইদানিং আমাদের সমাজে প্রচলিত বেশ কয়েক বছর থেকে দেখা যায় এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে খুব বেশি প্রচলিত দেখা যায়। তা হলো, অনেকে বলে থাকেন, অনেকে মেসেজ পাঠিয়ে থাকেন, ইনবক্স করে থাকেন যে রমজান অমুক তারিখে হবে, এই সংবাদ যদি আপনি এতজন লোককে দেন তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হবে, ইত্যাদি ইত্যাদি। প্রিয় বন্ধুগণ, রমজানের সংবাদ কাউকে দিলে তার জন্য কোনো ফজিলতের কথা, কোনো মর্যাদার কথা কোরআন ও সুন্নাহর কোথাও বলা হয়নি। যারা এই মেসেজকে প্রচার করেন তারা আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যাচার করছেন, আর যারা মিথ্যাচার করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের ঠিকানা জাহান্নাম। বিধায় এই ধরনের মেসেজকে আমরা ফরওয়ার্ড করব না এবং এগুলোকে ইগনোর করব। এর সাথে ইসলামী শরীয়তের কোনো সম্পর্ক নাই। সর্বসাকুল্যে আমরা খোলাসায় সামারিতে বলতে পারি, রজব মাসের বিশেষ কোনো ফজিলত এবং মর্যাদা নেই সম্মানিত 4 মাসের একটি এই কথা ছাড়া। এ মাস উপলক্ষে বিশেষ একটি আমলের কথাও কোরআন এবং সুন্নাহ বর্ণিত হয় নাই, এবং এ মাস উপলক্ষে বিশেষ কোনো রোজা, বিশেষ কোনো উমরা, বিশেষ পদ্ধতিতে সালাত, এমনকি বিশেষ যে আমলটি আমাদের সমাজে সবচেয়ে জলবায়ু প্রচলিত আছে, মেরাজের রাত্রি উদযাপন করা, সে রাত্রে জেগে ইবাদত করা, দিনে রোজা রাখা, এর একটি জিনিসও নবী আলাইহিস সালাম থেকে প্রমাণিত নয়। আর নবী আলাইহিস সালাম থেকে যেটি প্রমাণিত নয় সেটা দেখতে যতই ভালো দেখা যাক না কেন, তার কোনো সওয়াব আমরা পাবো না। এটা বিদআত হিসাবে গণ্য হবে, আর বিদআতের ঠিকানা জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রজব মাসকে কেন্দ্র করে যে সমস্ত বিদআত আছে, কুসংস্কার আছে, এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং বিশুদ্ধ জ্ঞান অনুযায়ী পরিশুদ্ধ আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।